আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলের ড্র ফর্মুলার কাজ। আপনার কম্পিউটারে যদি এমএস অফিস 365 ভার্সন থাকে অথবা গুগল শিটের মাধ্যমে ফর্মুলাটি ব্যবহার করতে পারবেন। তো ড্রপ ফর্মুলা তিনটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে অ্যারে, রোজ এবং কলস। তো চলুন একটি উদাহরণের মাধ্যমে আমরা ড্রপ কিভাবে ব্যবহার করব সেটি দেখাবো। তো আমার এখানে দেখুন একটি টেবিল রয়েছে, এই টেবিলে কিছু কলাম এবং কিছু রো রয়েছে। আমি চাচ্ছি প্রথম দিক থেকে কিছু কলাম বাদ দিব এবং কিছু রো বাদ দিব, দিয়ে বাকি যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো নিয়ে আসব। তো এভাবে করে একটি টেবিল থেকে কিছু কলাম এবং কিছু রো বাদ দিয়ে বাকি অবশিষ্ট যে ডেটাগুলো থাকবে সেগুলো নিয়ে আসতে চাইলে আপনি ড্রপ ফর্মুলার মাধ্যমে এটি করতে পারবেন। DROP কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। ড্রপ ফর্মুলা তিনটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে অ্যারে, রোজ, কলামস। প্রথমে অ্যারে হচ্ছে আপনি যে টেবিল থেকে বা যে এরিয়া থেকে কিছু কলাম এবং কিছু রো বাদ দিতে চাচ্ছেন, পুরো এরিয়াটা বা পুরো টেবিলটা কে অ্যারে বলে, এটি সিলেক্ট করবেন। এরপরে দ্বিতীয় যে আর্গুমেন্টটি রয়েছে সেটি হচ্ছে রোজ। আপনি চাচ্ছেন প্রথম দিক থেকে কয়টি রো বাদ দিতে চাচ্ছেন। তাহলে আমার এখানে দেখুন রো আছে 1 2 3 4 5, আমি চাচ্ছি 5টি রো বাদ দিতে চাচ্ছি, সেহেতু সংখ্যা 5 আপনি দিয়ে দিবেন। এরপরে কমা, লাস্ট যে আর্গুমেন্ট সেটি হচ্ছে কলামস। তা আপনি কয়টি কলাম বাদ দিতে চাচ্ছেন। আমি চাচ্ছি 2টি কলাম বাদ দিতে চাচ্ছি। কোন 2টি কলাম? 1 2, এই লাস্টের 1 2 মানে লাস্টের 2টি, সেহেতু 2টি কলাম বাদ দিতে চাচ্ছি। এরপর ইন্টার চাপবেন। দেখুন প্রথম দিক থেকে 5টি রো কর্তন করলাম এবং এই টেবিল থেকে লাস্টের দিকে প্রথম দিকের 2টি কলাম বাদ দিলাম। 5টি রো এবং 2টি কলাম বাদ দিয়ে যে তথ্যগুলো থাকবে সে তথ্যগুলো দেখুন, আপনার এই তথ্যগুলো আপনার এখানে চলে এসেছে। তো আপনি এই ড্রপ ফর্মুলার মাধ্যমে সহজেই আপনার কিছু কলাম এবং কিছু রো কর্তন করে অবশিষ্ট তথ্যগুলো আনতে পারবেন। এরপর একটি চলুন যে আমি চাচ্ছি শেষের দিক থেকে কিছু রো এবং কিছু কলাম বাদ দেব। এটি করবেন কিভাবে? তা আপনি ড্রপ দিয়েও করতে পারবেন, ড্রপ ফর্মুলা দিয়ে। অ্যারে হচ্ছে পুরো টেবিলটি দিলেন। এবার হচ্ছে আপনি শেষের দিক থেকে 1 2 3 4, আপনি শেষের দিক থেকে 4টি রো আপনি বাদ দিবেন। এরপরে লাস্টের আর্গুমেন্ট হচ্ছে কলাম। কয়টি কলাম? তা আমি লাস্টের দিক থেকে 2টি কলাম বাদ দেব, 4 নাম্বার এবং 5 নাম্বার সিরিয়ালের কলামটি বাদ দেব, সেহেতু -2 দিবেন। সরি, এখানে আপনার এই 4 এর সামনে মাইনাস দিতে হবে, মানে শেষের দিক থেকে যদি কাউন্টিং করতে চান তাহলে মাইনাস দিতে হবে। তো আমি একটু জুম করে দেখাই। রো হচ্ছে নিচের দিক থেকে 4টি রো মাইনাস হবে এবং ডান দিক থেকে শেষের দিক থেকে 2টি কলাম মাইনাস হবে, এই জন্য আমি -2 দিলাম। এরপরে ইন্টার চাপবেন। তাহলে আপনার কিভাবে তথ্য আসলো আপনার আমি একটু দেখাই। যেহেতু 1 2 3 4 বাদ দিলেন, তাহলে আমার এই তথ্যটুকু আমার এই যে এই তথ্যটুকু আসলো। তো আশা করা যায় আপনারা এই উদাহরণের মাধ্যমে ড্রপ ফর্মুলার ব্যবহারটি শিখে নিয়েছেন। তো আজকে এই পর্যন্ত।